তো অ্যাডমিশন শুরু হচ্ছে, অনেকে অনেক কোচিংয়ে ভর্তি হবা। সো আমি কিন্তু কোনো কোচিংয়ের ফুল কোর্সে ভর্তি হই নাই অ্যাডমিশন টাইমে। সো এটা একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, সো সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি হিমেল, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো কেন আমি কোচিংয়ের ফুল কোর্সে ভর্তি হই নাই? প্রথমত, আমি সারা বছর তোমার মেডিকেল কেন্দ্রিক পরীক্ষা মানে প্রিপারেশন নিয়েছিলাম মুখস্থ ভিত্তিক। সো ওই হিসেবে আমি একটা কোচিংয়ের প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হয়েছিলাম, মানে এইচএসির আগে। তখন অফলাইনে ক্লাস করতাম। তখন দেখতাম যে অফলাইনের ক্লাসগুলো ঠিক খুব একটা ভালো হয় না, কারণ এখানে টাইম লিমিটেড। সো প্রত্যেকটা অধ্যায় কিন্তু সেম টাইম লাগবে না, যদিও অনুমান ভিত্তিক একটা টাইম দেওয়া থাকে, বাট এটা মানে পর্যাপ্ত না। এবং অফলাইনে জাস্ট তোমাকে মানে শেষ করা হলো কথা। তোমার যদি আগে থেকে পড়া না থাকে, তুমি অফলাইনের অ্যাডমিশন ক্লাস কিছুই বুঝবে না। বুঝছো? তো আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে আমি বায়োলজি কেমিস্ট্রি বুঝতে কষ্ট হচ্ছিলো, যেগুলো আমার পারি। তো আমি যদি ম্যাথ ফিজিক্সের অ্যাডমিশন অফলাইন ক্লাস করতাম, আমি কিছুই বুঝতাম না। তো আমি এটা বুঝতে পারছিলাম। তো এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে অ্যাডমিশন টাইমে আমি কোনো ক্লাস করব না, মানে অফলাইনে কোনো ক্লাস করব না। তো আমি শুধুমাত্র কোচিংয়ের যে এক্সাম বেসটা আছে, এক্সাম বেসে ভর্তি ছিলাম। এবং অফলাইনে আমি একটা ক্লাসও করি নেই অ্যাডমিশন টাইমে। অনলাইনে ক্লাস করার নিয়ত করছিলাম, ভাবছিলাম যে অনলাইনে ক্লাস করব, অফলাইনে পরীক্ষা দিব। বাট এই মডেলটা অ্যাকচুয়ালি কাজ করে না। কেন করে না? কারণ পরীক্ষা ভাই কন্টিনিউ করা সম্ভব হয় না। প্রথম দুইটা উইকলি দিয়েছিলাম, তারপর আর মানে ভালো লাগে না, নাম্বার কম আসে। পরে দেখি কনফিডেন্স ড্রপ হয়, পরীক্ষা দিলাম না, পরীক্ষা দেই নাই। আর অনলাইনের যে ক্লাসগুলো, এইগুলো অতিরিক্ত লম্বা হয়, বুঝছো? প্রথমত মানে প্রথম দুইটা উইকলি ক্লাস করতে পারছিলাম, পরবর্তীতে দেখলাম যে যখন পরীক্ষা আগে আসে তখন এত লম্বা ক্লাস তোমার করা মানে পোষায় না আর কি। তা আমি যেটা করতাম, শুধুমাত্র স্লাইডগুলো পড়তাম। স্লাইডে যেখানে বুঝি না, যেটা নতুন মনে হয় সেটুকু শুধুমাত্র ক্লাস করতাম। তো দেখা যেত একটা 3 ঘন্টার ক্লাস আমি আধা ঘন্টায় কমপ্লিট করে ফেলতাম, এবং ক্লাস কন্টেন্ট সবগুলোই পারতাম। ক্লাস কন্টেন্ট পারা মানে তো ক্লাসটা করার মানে হয়ে গেল আর কি। সো অ্যাডমিশন টাইমে আমি এটাই করছিলাম। তো এটা করার একটা উদ্দেশ্য ছিল যে অফলাইন ক্লাস বুঝবো না। আর একটা উদ্দেশ্য ছিল যে মানে কোচিংয়ের মানে এক্সাম বেসটা কিন্তু একটু কম প্রাইসের হয়, ফুল কোর্স কিন্তু অনেক প্রাইসের হয়। সো আমি যেটা ভাবছিলাম যে আচ্ছা, আমি যেটা ভাবছিলাম যে কিছু টাকা তো বাঁচবে আমার, ফুল কোর্সে হয়তো ভর্তি হবো না। সো ওই টাকাগুলো আমি রেখে দিয়েছিলাম যে আমি কয়েকটা এক্সট্রা জায়গায় অ্যাপ্লাই করব। আমি কী করছিলাম, সব জায়গায় অ্যাপ্লাই করছিলাম। অনেকে করতে পারে না টাকার সমস্যার কারণে। আমি যেহেতু এক্সাম পেশায় পড়তেছিলাম, আমার কিছু টাকা মানে সেভ হয়েছিল, তো আমি ওইগুলো দিয়ে সব জায়গায় অ্যাপ্লাই করছিলাম। সো সব জায়গায় অ্যাপ্লাই করার একটা সুবিধা হচ্ছে যে মাথা ঠান্ডা থাকে। একটা পরীক্ষা খারাপ হলে মাথায় থাকে না আমার তো আর অনেকগুলো অপশন আছে। বাট তুমি যদি অ্যাপ্লাই না করো তাহলে তো প্রবলেম, বুঝছো? তো মূলত এই কারণে আমি মানে এবার মানে অ্যাডমিশন টাইমে কোচিংয়ের ফুল ক্লাস করে নাই, একটা ক্লাসও করে নাই। আমার অনেক ফ্রেন্ড যারা করছিল, বেশিরভাগই 90% প্রথম উইকলি যাওয়ার পর ক্লাস করে না, বুঝছো? এটা তুমি যে কাউকে জিজ্ঞেস করবা, এবং অ্যাডমিশন যারা পার করে আসে তাদেরকে জিজ্ঞেস করবা যে অ্যাকচুয়ালি কোচিংয়ের ক্লাসগুলো, অফলাইন ক্লাসগুলো উপকার কিনা। ম্যাক্সিমাম নেগেটিভ রিভিউ দেবে তোমাকে। কারণ ভাই এখানে সিস্টেমটা এরকম যে তুমি যদি আগে থেকে না পারো তাহলে ক্লাসে কিছুই বুঝবে না। আগে যেগুলো পারো সেগুলো হয়তো রিভিশন হবে, বাট নতুন কোনো টপিক এত কম সময় পড়াবে তোমার মানে বুঝতে পারবা না আর কি। এখন কিছু কিছু ভাই থাকে খুব ভালো পড়ায়, তারা যেভাবেই পড়াক না কেন বুঝতে পারবা। বাট সমস্যা হচ্ছে এক এক চ্যাপ্টার তো এক একজন নেবে, বুঝছো? তো একজন দেখা যাবে একটা চ্যাপ্টার খুব ভালো একজন পড়ছে, আর একটা অধ্যায় পড়াইছে তুমি কিছু বুঝি না, তোমার উল্টা আরও গ্যাপ হয়ে যাবে। তো এই কারণে আমি মানে কোচিংয়ে অফলাইনে ক্লাস করে রেকমেন্ড করি না, স্পেশালি অ্যাডমিশন টাইমে, বুঝছো? তো এই ছিল ভিডিও। সো মোট কথা হচ্ছে যে 1 নম্বর কথা, টাকা বাঁচাতে হবে আমার, সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে। আর একটা কথা হচ্ছে যে কোচিংয়ের ক্লাস করেও আমার লাভ হতো না, কারণ আমি একটা এক্সপিরিয়েন্স নিয়েছিলাম কোচিংয়ের ক্লাস সম্পর্কে, এবং ঘাটাঘাটি করে দেখলাম যে আগের বছরও সেম কাহিনী, যারা কোচিংয়ের ক্লাস করছে তাদের তেমন একটা লাভ হয় নাই। তারাও বলছে যে ক্লাস না করলেও কোনো প্রবলেম হবে না, বুঝছো? সো এটা আমি সবাইকে রেকমেন্ড করি কোচিংয়ে ক্লাস না করার জন্য। যদিও আমি নিজে কোচিংয়ে ক্লাস নিতে চাই এখন, আমি চাই যে একটা কোচিংয়ে জয়েন হয়ে যাই। বাট আইরনিক্যাল ব্যাপার হলো যে কোচিংয়ের ক্লাস আমি করা অ্যাডমিশন টাইমে খুব একটা রেকমেন্ড করি না। অনেকে বলে যে না ভাই রেগুলার থাকতে হবে, বা রেগুলার তুমি এমনি থাকবে না, অমনি থাকবে না। তো এটা ক্লাসের কিছু না। তো যাই হোক, আর কথা বাড়াবো না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা।